রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কার্তিক ঠাকুরের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় কার্তিক ঠাকুরের জয়। এই পর্বের বিষয় হলো কার্তিক ঠাকুরের প্রিয় ফুল, প্রিয় ফল আর প্রিয় ভোগ কি কি। কার্তিক পুজোতে এই একটি ফুল, একটি ফল আর একটি ভোগ কার্তিক ঠাকুরকে অবশ্যই দিতে হবে, না হলে পুজো হয়ে যাবে অসম্পূর্ণ। কি কি সেই ফুল, সেই ফল আর সেই ভোগ সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাওয়ার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কার্তিক পুজোয় মেলে অশেষ ফল, তাই ভক্তেরা চান যে কার্তিক ঠাকুরের প্রিয় সবকিছু পুজোতে ব্যবহার করতে। তাই জেনে নেওয়াই ভালো কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরকে কি কি ফুল, কি কি ফল আর কি কি ভোগ দিয়ে পুজো করলে তিনি সন্তুষ্ট হবে এবং কার্তিক পুজোয় সূর্যর গতির ওপরেই নির্ভর করে। সূর্য যখন তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করে সেই দিন বা কার্তিক মাসের শেষ দিন কার্তিক পুজো হয়ে থাকে। আমাদের রাজ্যে কার্তিক সংক্রান্তি চুচুড়া, বাঁশবেড়িয়া, কাটুয়া সহ বেশ বড় বড় আকারে কার্তিক পুজো হয়। এছাড়া ঘরে ঘরে এই কার্তিক পুজো প্রচলিত রয়েছে। শাস্ত্র মতে পুত্র লাভ, ধন লাভ, শত্রু থেকে রক্ষা এবং মনস্কামনা পূরণের জন্য কার্তিক পুজো করা হয়। যেহেতু সন্তান লাভে এই পুজোর অন্যতম লক্ষ্য থাকে, তাই কার্তিক পুজোতে কার্তিক ঠাকুরের আসনে পুত্র সন্তানের প্রয়োজনীয় সকল সামগ্রী দিতে হয় কার্তিক ঠাকুরকে, যেমন বাচ্চাদের জামা কাপড়, খেলনা, লাটাই, ঘুড়ি, ব্যাট, বল, গুলি, স্লেট, পেন্সিল, খাতা, বই, তীর, ধনুক, ময়ূর পালক সহ বিভিন্ন জিনিস কার্তিক ঠাকুরকে দেওয়া হয়। সমস্ত পুজোর বিশেষ জিনিসটি হলো পুজোর ফুল। সকল দেব দেবীর পুজোর জন্য বিশেষ বিশেষ ফুল রয়েছে। সেই ফুল দিয়ে সেই দেব দেবীকে পুজো করলে তিনি প্রসন্ন হবে। তেমনি কার্তিক ঠাকুরেরও কিছু পছন্দের ফুল রয়েছে। সেই ফুলগুলি দিয়ে কার্তিক ঠাকুরকে পুজো করলে তিনি খুবই প্রসন্ন হবে। বিশেষ করে এমন একটি ফুল রয়েছে যা কার্তিক ঠাকুরের অত্যন্ত প্রিয়। কার্তিক ঠাকুরের প্রিয় ফুলগুলি হলো লাল পদ্ম ফুল এবং নীল অপরাজিতা ফুল, হলুদ চাপা ফুল আর হলুদ গাঁদা ফুল। কার্তিক ঠাকুরের গায়ের রং হলুদ এবং স্বর্ণ আভাযুক্ত, সেই জন্য পুজোতে হলুদ রঙের ফুল বিশেষ করে ব্যবহার করতে হয়। এছাড়া কার্তিক ঠাকুরের আবার একটি প্রিয় ফুল রয়েছে, সেটি হলো রক্তকরবী ফুল। এই ফুলটি কার্তিক ঠাকুরের অত্যন্ত প্রিয়। চেষ্টা করবেন কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরকে এই ফুলটি অর্পণ করতে। যদি রক্ত করবী না পাওয়া যায় তাহলে যে কোনো করবী ফুল কার্তিক ঠাকুরকে অর্পণ করতে পারেন। কার্তিক ঠাকুরের প্রিয় ফলগুলি কি কি? এই সময় যে ফলগুলি পাওয়া যায় সেইগুলি কার্তিক ঠাকুরের অত্যন্ত প্রিয়, যেমন কমলা, লেবু, পানি ফল, আমলকি, বেদেনা, কলা, শসা, আখ, নারকেল এগুলি কার্তিক ঠাকুরের অত্যন্ত প্রিয়। কার্তিক পুজোয় যে ফলটি অবশ্যই পুজোতে দিতে হবে সেটি হলো জলপাই। অবশ্যই এই জলপাই কার্তিক পুজোতে ব্যবহার করতে হবে, না হলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে। কার্তিক ঠাকুরের প্রিয় ভোগগুলি কি কি? কার্তিক ঠাকুরের প্রিয় ভোগগুলি হলো যেমন মালপোয়া, নতুন চালের তৈরি পায়েস, নারকেল নাড়ু, মোয়া, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, খইয়ের মোয়া বিশেষ করে কার্তিক ঠাকুরকে অর্পণ করতে হবে। এছাড়া অর্পণ করতে হবে মাখন, মিচড়ি, মিষ্টি দই, ছানার তৈরি সন্দেশ, স্পেশাল মেশানো দুধ এবং দুধের তৈরি সকল মিষ্টি আর রাবড়ি। কার্তিক পুজোর ভোগেতে যে জিনিসটি অবশ্যই রাখতে হবে সেই জিনিসটি হলো নতুন চালের তৈরি পায়েস। কার্তিক পুজোতে অবশ্যই কার্তিক ঠাকুরকে অর্পণ করতে হবে। কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরকে যে ফুলটি অবশ্যই অর্পণ করতে হবে সেটি হলো রক্তকরবী ফুল।
যে ফলটি কার্তিক ঠাকুরকে পুজোতে অর্পণ করতে হবে কার্তিক ঠাকুরের সেটি হলো জলপাই। এবং কার্তিক পুজোর দিন কার্তিকের ভোগের মধ্যে যে জিনিসটি অবশ্যই রাখতে হবে সেটি হলো নতুন চালের তৈরি পায়েস। এই 3টি জিনিস ছাড়া কার্তিক পুজো অসম্পূর্ণ থেকে যাবে। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।